আমার বেস্ট ফ্রেন্ড অজয়, ওর দিব্যি খেয়ে বলছি আমি যা বলবো সব সত্যি। গীতাকে লিফটে কিস করেছি আমি, ওকে লাভ লেটার লিখেছি আমি। শুধু তাই নয়, আমি সিগারেট খাই, মদ খাই। আসলে আমার চোখের কোনো দোষ নেই, ভালোভাবে সব দেখতে পাই। হ্যালুসিনেশন, ফার্স্ট স্টেজ অফ হ্যালুসিনেশন। কার স্যার? আমার। সূর্য স্বীকার করে নিচ্ছে বলে মনে হচ্ছে। সূর্য সত্যি সব স্বীকার করে নিচ্ছে স্যার? তাহলে তোরও হ্যালুসিনেশন, বাট সেকেন্ড স্টেজ। এসব আমি কেন করেছি? I love you, Geeta. I love you, Ajay. সরি অজয়, সূর্যর থেকে মুক্তি পাওয়ার জন্য আমি বাধ্য হয়ে আই লাভ ইউ বলেছিলাম। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। ইটস ওকে। যাই হোক, আমার জন্য সবার কাছে মাথা নিচু করলো। আমার একটু দয়া হলো। ও আমাকে এত ভালোবাসে? কই, আমি তো কিছু জানতে পারিনি। প্রথম দেখায় সিনসিয়ার মিস্টার পারফেক্টকে বেশ ভালো লেগেছিল। সত্যি বলবো, ও যদি সেরকমই থাকতো আমি তাহলে ওর প্রেমে পড়ে যেতাম। কিন্তু আমায় যত অত্যাচার করেছে। আরে কেউ লিফট দিলে তার গাড়ি ভেঙে দেবে, কোনো কিছু বললে লাভ বলবে। কি করে মেনে নেব বলো? কিন্তু কেন কে জানে কোথায় ওর প্রেমে সত্যি আছে বলে মনে হচ্ছে। তোমার ফ্রেন্ডশিপ দেখে তুমি হচ্ছ ওর প্রাণ, সেই জন্যই তোমাকে আমি আই লাভ ইউ বলেছি। ওরে বাবা, আর কাউকে বললে কি না কি করে ফেলতো। তোমায় বলেছি বলে ও কিছু করলো না। থ্যাঙ্কস। ও আমার ক্ষতি করতে পারে, কেন না আমি তোমায় ভালোবাসি বলে ও যদি জানতে পারে। ম্যাডাম, আমি বলেছি না ওই অচেনা কারটা অজয় স্যারকে ধাক্কা মেরেছে? সেই তো না, সেই তো না। ছাড়ো এখন ওসব কথা। কিছু হয়ে গেলে? আরে বাবা, আমার কিছুই হয়নি। যদি কিছু হয়ে যেত? অজয়, আরে আমি কেবল তোমার থেকে মুক্তি পাবো বলে অজয়কে আই লাভ ইউ বলেছিলাম। অজয় তোমার বেস্ট ফ্রেন্ড, তুমি ওর কিছু করবে না বলে ভেবেছিলাম, কিন্তু তাকেও মেরে দিতে চাইলে। হ্যাঁ, তোমার ফ্রেন্ডশিপের ভ্যালু জানা নেই, তোমার প্রেমেরও ভ্যালু জানা নেই। এবার আমি বলছি, আই লাভ অজয়, আই রিয়েলি লাভ অজয়। এবার কি করবে? মেরে ফেলবে? মারো, মারো, যাও। এই সূর্য, সূর্য না, তুমি সূর্য দাঁড়া। যাবে না। গীতা প্লিজ, অজয়, তুমি আমার কথা বোঝার চেষ্টা করো। আমার কথা শোনো। গীতা শোনো, আমার অজয়, কথা প্লিজ বোঝার চেষ্টা করো। যেতে দাও ওকে যেখানে খুশি। গীতা, তুমি ওকে চেনো না, আমি আসছি। প্লিজ গীতা, আমি আসছি। অজয়, অজয়, শোনো, শোনো।
এসব কেমন করে হলো? কি করে হলো মানে? তুই গীতাকে কিস করার দিন ও আমার কাছে এসে মনের দুঃখে কেঁদেছিল। আমি ওকে সান্ত্বনা দিয়েছিলাম, আমি ওকে বন্ধু হিসেবে বোঝাবার চেষ্টা করেছিলাম, তবে ও কিন্তু... অ্যাক্সিডেন্ট কি করে হলো? ও হো, অ্যাক্সিডেন্ট? আমি কার পার্কিং করছিলাম, হঠাৎ করে পেছন থেকে একটা কার এসে ধাক্কা মারলো, মানে অলমোস্ট পার্কিং করে নেমে গেছিলাম আর কি, কিন্তু ওই গাড়িটা না তুই দেখে আমায় কেন জানাসনি? ও জানাইনি মানে? ওই সময় তোকে ফোনটা করবো বলে ভেবেছিলাম, কিন্তু ফোনটা ভেঙে গেছিল, আর কি করে জানাবো তোকে? সে কথা নয়, সেদিন ওকে সান্ত্বনা দিয়েছিলি বলে আমায় কেন জানাসনি? আরে জানাবো বলেই তো ভেবেছিলাম, কিন্তু কেন বলিসনি আমায়? মানে সেরকম সিচুয়েশন ছিল না। কেন বলিসনি আমায়? মানে মানে হ্যাঁ, বলতে চাইনি, জেনে শুনে বলতে চাইনি। কেন জানিস? কারণ আমি চেয়েছিলাম গীতাকে উত্ত্যক্ত কর। তুই ওকে কিস করার দিন ও আমার কাছে এসে কেঁদেছিল, আমি ওকে সান্ত্বনা দিয়েছিলাম। তুই যতদিন ওকে বিরক্ত করেছিস ঠিক ততদিনই ও আমার কাছে এসেছিল। গীতাকে আমার কাছে আসতে হলে তোর বিরক্ত করাটা নিহাতি দরকার, তাই আমি বলিনি। গীতার আমার প্রতি ভালোবাসা আছে কিনা তা আমি জানি না, কিন্তু তোর প্রতিও রেগে আছে, আর সেই রাগের সুযোগটাই আমার ভালোবাসার কারণ বলে আমি জানি। সেদিন তোর ফ্ল্যাটে তোর উপর রাগ করে ও আমাকে আই লাভ ইউ বলেছিল, আর সেটাকে সত্যি করার জন্যই আমি এই অ্যাক্সিডেন্টের বাহানা করেছিলাম। তুই ফ্রেন্ডশিপের ভালো জানিস না বলে আমি প্রুভ করে দিলাম, নাও শি ইজ মাইন। সেই জন্য সে আমাকে আই লাভ ইউ বলেছে। এই খালি কয়েনে হেডটেল করলে গীতা তোর হয়ে যাবে? তার মানে আমায় চিট করলি তুই? হ্যাঁ, চিট করেছি। এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। গীতার জন্যে বেস্ট ফ্রেন্ড হয়ে তুই আমায় চিট করলি মানে? কত গ্রেট লাভ রে তোর! বাপরে, আমার একটু সন্দেহ হলো না, আমি অবাক হয়ে গেলাম। সত্যি আমার সন্দেহ হলো না, মানে তুই গ্রেট, সেই জন্য তুই নাম্বার ওয়ান, মাই ফ্রেন্ড নাম্বার ওয়ান, মাই ফ্রেন্ড অজয় ইজ নাম্বার ওয়ান। ইয়েস! এতদিন হলো আমায় কেন জানাসনি দুষ্টু? এই গীতা আসছে, চল চল চল, আয় আয় আয়। এই দাঁড়া দাঁড়া, গীতা তোকে আই লাভ ইউ বলেছে, ওকে? তুই ওকে আই লাভ ইউ বললি না? এখনো বলিসনি? নটি, ও দুঃখ পাবে, যা বলে দে, যাবে যা। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এটা পড়ে নে, গীতা দেখলে জেনে যাবে। আর শোন, এখন ও আমার উপর রাগ করে তোকে আই লাভ ইউ বলেছে, অথচ এবার তোর কিছু হয়নি বলে জানলে তোর উপর রাগ করে আমায় আই লাভ ইউ বলবে। বাপরে, এই বিষয়ে গীতা যেন কখনো কিছু না জানতে পারে। আমি কিছু বলবো না, প্রমিস? তুই কিছু বলবি না, প্রমিস? ঠিক আছে, এবার চ। আরে আরে আরে, যতই হোক আমি প্রেমেতে ফেল তো। শোন, আমি 2-4 দিন রাগ করে থাকবো, আমি তোর সঙ্গে কথা না বলে তুই এসে আমার সঙ্গে কথা বলবি। এই সূর্য, কেমন আছিস? এরকম আমায় বলে দিলে আমি একটু ঠান্ডা হয়ে যাব, ঠিক আছে তো? এবার চ। আরে আরে, 1 মিনিট, কিছুই না, এক্ষুনি তুই গীতাকে আই লাভ ইউ বলে দিলে ও তোর হয়ে যাবে, তখন আমার কিছু মনে হবে না। সেই জন্য শেষবারের মতো 1 মুহূর্তের জন্য ও আমার প্রেমিকা বলে আমি মনে করছি। প্লিজ রে। হয়ে গেছে, থ্যাঙ্কস। যা বলে দে। গীতা, হ্যালো। হ্যাঁ, আই লাভ। কোন হসপিটালে? ডক্টর কি বলছেন? কি হয়েছে? কত বড় ক্ষতি হয়ে গেল। আরে কি হলো? শান্তি সুইসাইড করেছে। শান্তি? 24 ঘন্টা না কাটলে ডাক্তার কিছু বলতে পারবে না। গীতার সঙ্গে প্রেম করছি বলে তুমি এমন কাজ করলে। কত ভালোবাসতে আমায় তুমি, কতবার বলেছ, আমি একবারও রেসপন্ড করিনি। এই শান্তি কেমন আছে? ওর কি হয়েছে? বিন্দাস আছে। তাহলে কেন তুই কালকে রাত্রে বললি যে ও সুইসাইডের অ্যাটেম্প করেছে? না হলে কি করতাম? তুই গীতাকে আই লাভ ইউ বলার সময় আমার কান্না পাচ্ছিল। বন্ধু প্রেম সাকসেস হওয়ার সময় কাঁদলে তাতে ভালো হয় না, সেই জন্যই শান্তি সুইসাইড করার বাহানায় কেঁদেছি। আবারও কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু কোনো কারণ নেই। কেউ সুইসাইড করলে ভালো হতো। বহুত খেয়েছিস, এবার আয়। এই যা, বাট লেটস গো। এই, হ্যাঁ, আমি তোকে কি বলেছি? 2 দিন রেগে টেগে থাকবো। আমি তোর সঙ্গে কথা না বললাম, তুই আমার সঙ্গে কথা বলবি। এ কথা বলেছি কি না? আচ্ছা ঠিক আছে, আয়। যা ভাগ।
গুড মর্নিং। গুড মর্নিং। হ্যালো গীতা। হাই। অজয় গীতার থেকে দূরে থাকার কথা। সফটওয়্যার না ঘোড়ার ডিম? হ্যালুসিনেশন, সেকেন্ড স্টেজ অফ হ্যালুসিনেশন। কার স্যার? আমার। সূর্যকে দেখো, নেশা করে হল্লা করছে মনে হচ্ছে। কি হয়েছে রে? কি হয়েছে? এই রমা, সূর্যকে দেখ। এদিকে আসছে বলে মনে হচ্ছে না? মিস্টার 10 অবতার, ইয়েস। 10 days, all fake. আমি ফেক, তুইও ফেক। আরে থামো, আমার কি একটা উপরে নিয়ে গেল মনে হলো। বেস্ট এমপ্লয় না চাই অজয়। যাওয়ার আগে বেচারা অজয় আর গীতাকে কিছু একটা হেল্প করে যেতে হবে। হঠাৎ বিয়েটা কি করে ঠিক হলো? কে জানে, আমার বাবা কাকে কথা দিয়ে তোমার বিয়েটা তোমার ইচ্ছায়, উনি ঠিক করার কি? আমাকে উনি ভীষণ ভালোবাসেন। ভালোবাসেন মানে তোমার অমতে উনি বিয়ে দিয়ে দেবে? তুমি আমার উপর রাখছো কেন? আমি কি করব? হোয়াট লাভার্স প্রবলেম? আমার দেখো কোনো প্রবলেম নেই। কি ঝগড়াঝাটি হচ্ছে? হ্যাঁ, কি ছাড়াছাড়ি হয়ে যাবে? সরি ম্যাম। এই অজয়, এই সিগারেট টান টান টান। এই রে, গীতা রেখে যাচ্ছে। অজয়কে সিগারেট দিলে ওর হেলথ খারাপ হয়ে যাবে বলে ভাবছে হয়তো। আমার এখান থেকে কেটে পড়াই ভালো। চল চল। সূর্য এখানে কি করছে? তুমি ওকে এখনো পাঠাওনি? হি ইজ মাই ফ্রেন্ড। ফ্রেন্ড? তোমায়ও মারতে চেয়েছিল, তুমি ওকে ফ্রেন্ড বলছো? এখন আমাদের প্রবলেম নিয়ে চিন্তা করা দরকার। নো, মাই বেস্ট ফ্রেন্ড, মাই বেস্ট গীতা। লাভ ম্যারেজ, ওকে? তুমি এলেও বিয়েটা হবে, তুমি না এলেও বিয়েটা হবে। নো, আরে মাই বেস্ট ফ্রেন্ড, মাই বেস্ট গীতা, লাভ ম্যারেজ, ওকে? তুমি এলেও বিয়েটা হবে, এই। তুমি না এলেও বিয়েটা হবে। কার সাথে আরে কথা বলছি? এই বিয়েতে আমি যখন রাজি, তোমাদের কি প্রবলেম? কি বলছিস? জুড়িটা শোন না, ভীষণ কি- সুন্দর। কার সঙ্গে সব কথা বলছো? কে আবার? তোমার ফোন, তোমার বাবা। তুমি কি পাগল হয়ে গেছো? আমার বাবাকে তুমি আরে জানো? বাপরে, আমায় ক্ষমা করো গীতা, আমি সত্যি জানি না। তোমাদের বাড়ি রাজবাড়ির মতো, তুমি রাজু রায়ের মেয়ে। আরে বাবা অজয়, আমার ভীষণ ভয় লাগছে রে। ওরা যেমন তেমন গুন্ডা নয়, না জেনে আমি ফোন করে ফেলেছি। এ শান্তি, তুমি একটা কিছু করো, ওরা এদের মেরে দেবে গো। কিন্তু ওরা না থাকলে আমি বাঁচতে পারবো না। এই বন্ধ করে এসব নাটক। গীতা, আমার মনে হয় এর একটাই সলিউশন, কাল সকালে আমরা বিয়ে করে নেব। বিয়ে করবি? মাই লাভ ইজ গন, গন। গুড গুড মর্নিং স্যার। মর্নিং। গীতা আসেনি? না, এখনো আসেনি তো স্যার। আরে বাপরে, কি করে চালিয়ে এসছি নিজেই জানি না। আরে চামচা, এদিকে আয়। লগ্ন তো পেরিয়ে যাচ্ছে স্যার। কি হয়েছে? গীতা ম্যাডাম এখনো আসেনি স্যার। কেন? হ্যালো গীতা, আরে তুমি কোথায় আছো? আমার কথা শোনো। আমি কোথায় আছি জানো? ঘাটশিলাতে। হ্যাঁ? রাতারাতি আমার বাড়ির লোক আমাকে এখানে নিয়ে এসেছে। আমি কি করব কিছু বুঝতে পারছি না। প্লিজ, আমার ভয় হচ্ছে। আসি ঠাকুমা। শিট। অজয়, ডু সামথিং। Your love is gone. My love is gone. Our love is gone. কোথায় যাচ্ছিস? ঘাটশিলায়। ঘাটশিলা কেন? গীতাকে আনার জন্য। হ্যাঁ, তুই কি পাগল? ওরা বহুত ডেঞ্জার, মেরে মেরে ফেলবে। গীতা ছাড়া আমি বাঁচতে পারবো আরে না। বাপরে, তুই এরকম বলিস না। তুই ছাড়া আমি বাঁচতে পারবো না। তুই যেতে পারবি এই, না রে। কি করবো রে? তোর জন্য গীতাকে ওরা বাড়ি নিয়ে গেছে, আমি ছাড়া কে যাবে? তুই যাবি? হ্যাঁ, সূর্য আগে, আমি যাব। কিছু দরকার নেই, বহুত করেছিস তুই। তুই বললি গীতা আমার জন্য চলে গেছে, আমি যাব তোর বিয়ের জন্য গীতাকে আনতে। তোর দরকার নেই, আমি নিজেই যাবো। প্লিজ প্লিজ, এই দেখ, এই কয়েন পড়লো, হেড পড়লো, তুই জিতে গেলি, তারপরে আমাকেই যেতে হবে। প্লিজ 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 প্লিজ, এই প্লিজ প্লিজ, আমি ফিক্স হয়ে গেলাম, তুই কোথাও যাবি না। ওরা খুব ডেঞ্জার। এই নে তুই খা, আমি চললাম। আচ্ছা, তুই আমাকে ওখানে পাঠাবার পিছনে কোনো নাটক করছিস না তো? করলেও চলবে।
তুই আমার ফ্রেন্ড, আমি তোর কথা বিশ্বাস করে নেব, নো প্রবলেম। তোমার নাম সূর্য তো? হ্যাঁ। আমায় গীতা মা পাঠিয়েছেন, চলো। ভয়ের কিছু নেই, বোমগুলো ফাটবে কিনা ওরা চেক করছে। ওই ব্যাগটা ধরো, আমার হাতটা কাটা আছে তো, তুমি ধরে নাও। হ্যাঁ। তোমার হাতটা কি করে কাটলো? আমার বন্ধু একজনের বিয়ে ভাঙবার চেষ্টা করছিল, আমি তার বন্ধু বলে আমার হাতটা কেটে দিল। আর তোমার বন্ধু? ওর মাথা কেটে দিল। ওই যে সাদা রং করা আছে ওর সমাধি, পেছনে তাকিও না, এসো চুপচাপ চলো। ছোট মায়ের বন্ধুর সঙ্গে আছি বলে বড়বাবু কিছু বলতে পারেন, সেই জন্যই ভয় করছে। একটু সাবধানে কথা বলি। দাঁড়া ভাই, এই ছেলেটাকে। ছোট মায়ের বন্ধু, শহর থেকে এসেছে। এরকম দেখছোটা কি? বিয়ে দেখবার জন্য এসেছে। রাস্তা ছাড়ো। রায় বাসো। হ্যাঁ বলুন। তোর একটা হাত কাটা গেছিল, তবু তোর বুদ্ধি হলো না? কাকে একটা নিয়ে চলে এসেছিস? ছোট মার তো কোনো বন্ধু নেই, কোত্থেকে নিয়ে এসেছিস? ইয়ে, কলকাতা। ওখানে দুজনে একই অফিসে কাজ করে। ওই ছেলেটাকে এখানে নিয়ে আয়। এই বড়বাবু ডাকছে। আরে ভাই, তুমি চলে যাবার পরে এটা কাকে দেবো বলে গেলে না তো? কে বাবা তুমি? বলো। হ্যাঁ, আমি গীতার লাভার। আমার কথাটা শোনো, আমি বলেছি গীতার লাভার, কিন্তু গীতা আমায় ভালোবাসে বলেনি, তাই তো ওকে জিজ্ঞেস করতে এসেছিলাম। ছেড়ে দাও ওকে। হ্যাঁ স্যার, আমি গীতাকে ভালোবাসি সত্যি, কিন্তু গীতা আমায় কখনো ভালোবাসেনি। আমি গীতার লাভার বলে এত সাহস নিয়ে আপনার সামনে বলছি, মানে তার কারণ আছে। আপনার সম্বন্ধে খুব ভালো বলে শুনেছি, আপনার শত্রু ছেলের সঙ্গে আপনার মেয়ের বিয়ে দিয়ে দিচ্ছে। এই বিয়ের জন্য দুজন শত্রু পরিবার এক হয়ে যাবে। আপনার নেওয়া এই সিদ্ধান্তের দ্বারা রক্তে ভেসে যাওয়া ঘাটশিলাতে শান্তির পরিবেশ ফিরবে। শত্রুকে বন্ধু করছেন এমন ভালো মানুষকে মিথ্যে বলতে ইচ্ছে হলো না, সেই জন্য সত্যি বলে দিলাম। কিন্তু আপনার লোকেরা আরেকটু হলেই গলাটা কেটে দিত। দাঁড়াও, ওকে বলতে দাও। এটাই তো হিংসা। এখানে অস্ত্র আছে, ওখানে বোম আছে, এই লোকেরা সব এত হিংস্র, তাহলে শান্তি কি করে ফিরবে? একটা সামান্য কথা আমায় ভুল বুঝে আমাকে মেরেই দিত। তবে বংশ পরম্পরায় আপনাদের মধ্যে থাকা শত্রুতার কিছু একটা ভুল বোঝাবুঝি হয়ে গেলে এই বিয়েটাই বন্ধ হয়ে যেত। সরি স্যার, আমি শুধু গীতার বিয়ে দেখতে এসেছিলাম, কিন্তু আমি বুঝতে পারছি এ বিয়ে আর হবে না। আমি কবে থেকে বলছি এই বিয়ে দেব না বলে। আরে হাজার হলো শত্রুর ঘরে বিয়ে দেব কেন? আমিও তো তাই বলছি। তুই তোর কাজ কর। আপনি ক্ষমা করে দিলে আমি চলে যাব। দাঁড়া বাবা, তুই ছোট মার লাভার বললি বলে আমি রেগে গেছিলাম, কিন্তু এখন আর রাগ নেই। এই দেখ, আমরা সব অস্ত্র ফেলে দিলাম, আমরা বদলে গেছি। তোমরা বদলাতে পারবে না। আরে বাবা, বদলে গেছি। এই বল না রে। দাদা ভাই, কাশীনাথের লোকেরা সব আসছে দাদা ভাই। বাপরে, তোমরা বদলে গেছো বললে না? হ্যাঁ রে ভোলানাথ, ও ছেলে যা বলছে সব সত্যি কথা। এই অস্ত্র হাতে থাকলে, ওই বোম ওখানে রাখলে, আমরা সব এরকম থাকলে এ বিয়ে হয়তো হবে না, মোটেই হবে না। শত হলেও ওরা বিরোধী, আমরা ওদের কি করে বিশ্বাস করব? না, এই বিয়েটা হচ্ছে বিশ্বাসের উপর নির্ভর করে। ওদেরকে আমরা বিশ্বাস করব আর ওরা করবে আমাদের। প্রথমে এগুলো ফেলে দাও। আমার বাড়িতে একটা অস্ত্র কি বোম কিছুই থাকবে না। আমার কথাটা শোনো। আমি যা বলছি শোনো। এসব এখানে রাখ। এই হাসছিস কেন রে? এ বিয়ে হবে না বলে ভাবছিস? হ্যাঁ, নিশ্চয়ই হবে। আর কেমন করে হবে এখানে থেকে দেখবি। এই এ আমার বাড়ির গেস্ট, ওর জিনিসপত্র সব ভেতরে রাখো। চলো বাবু। এই বংশের সিঁদুর মুছে দেবো বলে ভেবেছিলাম আমি, কিন্তু এই বংশের সিঁদুর পড়াতে আসতে হলো। যত যা হলো বিরোধী পার্টি, আমাদের হুঁশিয়ার থাকা দরকার। দাদা, তুমি ওদের বিশ্বাস করছো ঠিক আছে, কিন্তু ওরা তোমায় বিশ্বাস করছে। আমরা ওদের বিশ্বাস করেছি যখন ওদেরও বিশ্বাস করবার কথা। দাদা না বললে বিশ্বাস? হ্যাঁ। হ্যাঁ।
চিরুনি চিরুনি, এটা চিরুনি। ছুরি নয়, ছুরি নয়, ছুরি নয়। বড্ড বিশ্বাস করছিল ওদের। এ কি কাশীনাথ রায়? বিয়ের অনুষ্ঠানে এসব কেন এনেছি বলে ভাবছো তো? তোমার কাছে সমর্পণ করব বলে। আমাদের মধ্যে আর কোনো গন্ডগোল নেই। এই সবাই সমর্পণ করো, সবাই রাখো। আরে বেয়াই, এসো ভাই। বোম নেই তো? আরে সবাই মিলে যাও, সবাই মিলে মিশে যাও, আর সবাই কোলাকুলি করো। আরে বেয়াই বলে কথা। এটা কোলাকুলির মতো লাগছে না, চেকিং এর মতো লাগছে। অনেক হয়েছে, এবার ছাড় ছাড়। কিরে কেমন আছিস? সব ঠিকঠাক চলছে তো? কি ভয় পেলে নাকি? চানের জন্য জল রেডি হয়ে গেছে, ডাকছে। ভয় পাইনি, তোদের জন্য শুধু শুধু ভয় পেয়ে গেলাম আমি। একটা বদমাস ছেলে, আমাদের তো ভয় পাওয়ার কথা নয়। আমরা